ক্লাস 11 অধ্যায় 3 ভূমিকম্প। তা ভূমিকম্প সম্পর্কে বলেছিলাম। আজকে ভূমিকম্পের কেন্দ্র বা নাভি বা ফোকাস সম্পর্কে বলবো। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বা নাভি বিন্দু বলে। কি ভূ অভ্যন্তর মানে পৃথিবীর ভিতরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই স্থানকে ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলে। তাহলে এটা ধরো কেন্দ্র মানে এটা গুরুমণ্ডল, তাহলে এখানে অ্যাস্ট্রোস্ফিয়ার, বেশিরভাগ অ্যাস্ট্রোস্ফিয়ারে তো আগেই বলেছিলাম যে অ্যাস্ট্রোস্ফিয়ারে ওখানে ভূমিকম্প উৎপত্তি হয়। এই যে সাধারণত গুরুমণ্ডলের উপরে ভাগে অ্যাস্ট্রোস্ফিয়ারের ভূমিকম্প ঘটে থাকে, তা বলেছিলাম। তাহলে এই ভূমিকম্প কেন্দ্র যেখানে উৎপত্তি হচ্ছে সেটাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। তাহলে কেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা কম হয়, কেন্দ্রে ভূমিকম্প কি তীব্রতা কম হয়। ভূপৃষ্ঠ থেকে 16 কিমি গভীরতা ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান করে সবথেকে বেশি হয়ে থাকে। তবে গুরুমণ্ডলের 700 কিমি সর্বোচ্চ গভীরতায় ভূমিকম্প সৃষ্টি হয়। কোথায় থাকে এটা? বেশিরভাগই চ্যুতি রেখা ফাটল বরাবর ভূমিকম্প কেন্দ্রে অবস্থিত। কেন্দ্রে প্রথম কম্পন সৃষ্টি হয়, মানে কেন্দ্রেই প্রথম এই কম্পনটা সৃষ্টি হয়, ঢেউয়ের মতন যে সৃষ্টি হয় এখানে, যেটা পিএস সৃষ্টি হয় তরঙ্গ। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে তীব্রতা বৃদ্ধি পায়, যত উপরের দিকে উঠছে তত বৃদ্ধি পাচ্ছে, যেমন ভূপৃষ্ঠে এসে পড়ে, তা বেশিরভাগই সরাসরি উপকেন্দ্রে এসে প্রভাব পড়ে। তবে ভূমিকম্পর কেন্দ্র প্রধানত জার্মান ভূবিজ্ঞানী গুটেনবার্গ বেনগেটনবার্গ যে অবস্থান অনুসারে 3টি ভাগে ভাগ করেছে। একটা অগভীর, যার গভীরতা ভূপৃষ্ঠ থেকে 70-85% হয়ে থাকে। মধ্য গভীর কেন্দ্র, যেটা হচ্ছে 70 থেকে 300 কিমি 12% হয়ে থাকে। আর গভীর কেন্দ্র হচ্ছে 300 থেকে 700 কিমি 3% হয়ে থাকে। তাহলে কি জানলাম? কেন্দ্র কাকে বলে, তার কিছু বৈশিষ্ট্য আর শ্রেণীবিভাগ। এবার এখান থেকে কিছু প্রশ্ন দেখে নিই। এক নাম্বার ভূ অভ্যন্তরে যেখানে প্রথম ভূমিকম্প সৃষ্টি হয় তাকে কি বলে, কেন্দ্র না উপকেন্দ্র? তাহলে ভূগর্ভে যেখানে সৃষ্টি হয় তাকে সেটাকে কি বলা হয়, কেন্দ্র না উপকেন্দ্র? তাহলে যেখানে সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কীয় কোন বক্তব্যটা সঠিক? এখানে এ, কেন্দ্রের কম্পনের তীব্রতা কম থাকে। বি, কেন্দ্র অঞ্চলে ক্ষয়ক্ষতি সর্বাধিক হয়। তাহলে কোনটা মনে হচ্ছে? তাহলে তার আগে দেখে এখানে কি বলেছি, কেন্দ্রে ভূমিকম্পের তীব্রতা কম হয়। তাহলে এখানে উত্তরটা হবে কেন্দ্রের ভূমিকম্প তীব্রতা কম থাকে। ভূপৃষ্ঠে ও ভূমিকম্প কেন্দ্রের গড় দূরত্ব হয় 10 কিমি না 16 কিমি? তার উত্তরটা 16 কিমি। ভূত্বকের নিচে ভূমিকম্পের কেন্দ্র সর্বোচ্চ গভীরতা কত? 300 কিমি না 700 কিমি? তা 700 কিমি। কারণ এখানে আমি বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে গড় হচ্ছে 16 কিমি পর্যন্ত আর সর্বোচ্চ হচ্ছে 700 কিমি পর্যন্ত হয়ে থাকে। ভূত্বকের নিচে 5 নাম্বার, কোথায় ভূমিকম্প কম্পন প্রথম সৃষ্টি হয়? তাহলে প্রথম কম্পন কোথায় সৃষ্টি হবে? তা প্রতিবাদ কেন্দ্রে না ফোকাসে? তাহলে কেন্দ্রেই প্রথম তৈরি হবে, ফোকাসে তৈরি হবে প্রথম। কারণ এখানে বলেছিলাম যে কেন্দ্রে প্রথম কম্পন সৃষ্টি হয়, কেন্দ্র মানে তো ওর এক নাম ফোকাস, সেই জন্য এটা উত্তর হবে
ফোকাস। ভূমিকম্পের অপর নাম কি? ফোকাস বা নাভিবিন্দু না অ্যাপিসেন্টার? তাহলে ফোকাস বা নাভিবিন্দু। নিচে কোন ক্ষেত্রে বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্র অবস্থান করে? কোন ক্ষেত্রে থাকে বেশিরভাগ ভূমিকম্প কেন্দ্র? চ্যুতিরেখা বরাবর না চ্যুতি ভিগু বরাবর? তাহলে চ্যুতিরেখা বরাবর, ফাটল বরাবর। দেখো এইখানে বলেছিলাম যে চ্যুতিরেখা বরাবরই ভূমিকম্প কেন্দ্র অবস্থিত। তাহলে এইগুলো ধরো ফাটল, এই ফাটল রেখা বরাবরই ভূমিকম্প সৃষ্টি হয়। ধরো এই সুইটা যদি ফাটল তৈরি হয় তাহলে এখানে তৈরি হবে, এইভাবে সৃষ্টি থাকে। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দিকে ভূমিকম্পের তীব্রতা ড্যাশ হয়, হ্রাস পায় না বৃদ্ধি পায়? তাহলে কেন্দ্র থেকে প্রথম ভূমিকম্পের দিকে তীব্রতা কী হবে? বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। কেন্দ্র থেকে ভূমিকম্প দিকে তীব্রতা বৃদ্ধি পাবে। এদিকে যত দিকে যাবে তত কীভাবে বৃদ্ধি পাবে বলেছিলাম, সেটা ভূপৃষ্ঠের দিকে। কেন্দ্র থেকে প্রথম ভূমিকম্প উৎপত্তি হয়ে থাকে ড্যাশে এসে পৌঁছায়, নিফেতে না ভূপৃষ্ঠে? তাহলে ভূপৃষ্ঠে। যে গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে তা হলো, যে গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে তা হচ্ছে 700 থেকে 800, 300 থেকে 700 কিমি। তাহলে উত্তরটা 300 থেকে 700 কিমি। কারণ গুটেনবার্গ বলেছিল যে 3টি ভাগে গভীরতা কেন্দ্র, অগভীর কেন্দ্র, মধ্য গভীর কেন্দ্র আর গভীর কেন্দ্র, যেটা 300 থেকে 700 পর্যন্ত। কেন? ভূপৃষ্ঠ থেকে 700 পর্যন্ত ওর বিস্তার, তাই 700 পর্যন্ত। অগভীর কেন্দ্র থেকে উদ্ভূত ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা প্রায় 80 থেকে 200 না 50 থেকে 60 কিমি। তাহলে এটা উত্তর হবে। দেখো অগভীর বলেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে 70, তাহলে এখানে উত্তরটা 50 থেকে 60, কারণ ভূপৃষ্ঠ থেকে 70-এর মধ্যে 50-60 আছে। তাহলে এটা তো অগভীর, তাই এটা অগভীর কেন্দ্র। সুনামি, আগের দিন বলেছিলাম সুনামি শব্দের অর্থ হলো কি? প্রত্যাশয়ী ঢেউ না বন্দর? তাহলে উত্তরটা প্রত্যাশয়ী ঢেউ, জাপানি ভাষা থেকে এসেছে। সুনামি হওয়ার কারণটা কি? উপকূলে ভূমিকম্প না সমুদ্রের ভূমিকম্প? তাহলে সমুদ্রের ভূমিকম্প। সুনামি দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে না জাপানকে? তাহলে উত্তরটা জাপান। সুনামি সৃষ্টি ঢেউয়ের উচ্চতা ড্যাশ মিটারের বেশি হয়ে উপকূলে ধাক্কা খেলে তাকে মেঘা সুনামি বলে। তাহলে কত মিটার? 5 না 50? তাহলে উত্তরটা 50 কিমি। কারণ গতদিন বলেছিলাম মেঘা সুনামি হলো সাধারণত সুনামি অপেক্ষাকৃত বৃহৎ আয়তন সুনামি, যার ঢেউয়ের উচ্চতা 50 মিটারের বেশি হয়, তাকে মেঘা সুনামি বলে। তাহলে এই মেঘা সুনামি কিন্তু বলেছিলাম দুটো, স্থায়ী সুনামি, গভীর সমুদ্রের সুনামি। তা সুনামি তো বলেছিলাম জাপানি শব্দ, সু মানে বন্দর বা প্রত্যাশয়, নামি মানে ঢেউ। তাহলে সুনামি বন্দর সংলগ্ন সামুদ্রিক ঢেউ, আর ভূমিকম্প দেশ বা সুনামি দেশ হচ্ছে জাপান। বাস আজ এইটুকু ভিডিও।